আপনি যেহেতু 10,000 টাকা দিতে চাইছেন, কিন্তু আমি আপনার চেষ্টা করব যাতে 20-25,000 টাকা কামানি যায়, কারণ আমার তো আচ্ছা ঠিক আছে, দেখি তুই কতদূর কি করা পারস। 10,000 টাকায় নিবি নাকি 20-25,000 টাকা কামি করা পারস? আহ, ঠিক আছে। যত কাম করা পারবি তত জি। কিন্তু টাকা, বুঝিস? জি জি। ইস, কি যে গরম লাগতেছে। যাক, এনে একটু ঠান্ডা লাগতেছে, এনে থেকে একটু মজা পাইতেছি। যত মতো নাকি রোদটা না যাবো এন থেকে আর সরব না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি ঠিক চিনতে পারলাম না। ম্যাডাম, আমি কিছু সাহায্যের জন্য আসছিলাম। ওই আমার মেয়েটার বিয়ে দিতে হবে তো, গরিব মানুষ, আমি এত টাকা পাবো কই? দেখতে শুনতে তো ভালোই দেখান যায়, একদম তরতাজা। কাজ করে খাইতে পারেন না? কাজ করি, কিন্তু এই সময় যেভাবে সংসার চলে, একদিন যদি কাজ না থাকে সংসারে ভাত জোটে না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, শুনেন, আপনার পাক্কা 10,000 টাকা দিন যদি কিছুটা সময় আর কি আমারে দিতেন, মানে পার্সোনালি, খুব হলে 5 থেকে 6 মিনিট। তার বিনিময়ে এই টাকা কিন্তু 10,000। এখন দেখেন আপনি কি করবেন, 10,000 টাকাই দিবেন নাকি চলে যাবেন? কি কোন ম্যাডাম, 5-6 মিনিট কেন? আপনি যদি বলেন আমি সারা দিন কাজ করে দেবো, কোনো সমস্যা হবে না। আমার সারাদিনে তো দরকার না, ওই বললাম। যেটা কইবেন সেটাই করব আমি, তাতে আমার কোনো অসুবিধা হবে না। ওই মেয়েটার বিয়ে না দিতে পারলে না, ওই মান সম্মান থাকবে না। কারণ রাস্তা গরিব মানুষ তো, বুঝছেন? ওই টাকা পয়সা না থাকলে কি হয়, মান সম্মানে আমরা খুব ভয় পাই। একবার যদি বিয়ে ভাঙে যায় তাহলে এই মেয়ের বিয়ে আর দিতে পারবো না। বাবা, হইছে গরিব মানুষ, তারপর আবার মান সম্মান, মান সম্মানে লাগতেছে। ঠিক আছে, একটা কথা শুনেন, কারোর কাছ থেকে কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, তাই না? আমি আপনার সাহায্য করবো, আপনি সেই টাকাতে আপনার মেয়ের বিয়ে দিবেন। না, আপনি যদি আমার সাহায্য টাকা নিয়ে বিয়ে দেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? তার থেকে কইতেছি কি, একটু পরিশ্রম করেন, পরিশ্রম করে টাকাটা নেন, ভালো হইব। ঠিক আছে ম্যাডাম, ওই আপনি যে কাজ দিবেন আমি সেই কাজ করব, কিন্তু এই মুহূর্তে আমার টাকা খুব দরকার। আপনি খালা আমার সাথে রুমে যাইবেন, রুমে যেয়ে তো বুঝতে পারতেছেন, আর খাটে শুয়ে মানে 5 মিনিট। বুঝতে পেরেছি ম্যাডাম, এইটা কেমন করে হয়? কোথায় আপনি এই বাড়ির মালিক, আর আমি তো একটা গরিব মানুষ। আপনার সাথে কি আমার এটা খাটে নাকি, তাই বলেন তো আপনি? কোনটা খাটলো আর কোনটা না খাটলো সেটা আমার দেখার বিষয় না। আপনি সাহায্যের কথা কইছেন, আমি আপনার সাহায্য করব। এখন সাহায্যের বিনিময়ে আপনি কইতেছি যে আপনি নিজে পরিশ্রম করে খাইতে টাকাটা নেন, আপনি মেয়ের বিয়ে দেন, তত গর্ব করে কইতে পারবেন যে না, নিজের পরিশ্রমের টাকা। আর যদি আপনার আমি 2-4 চেয়ে দেই, ওই তার কইতে পারবেন না যে পরিশ্রম করে আনছি। ওইটা মানুষ শুনলে করবেন যে মানুষের কাছে হাত পাইতে আনছি। আসলে ম্যাডাম, ওই আমি তো এইগুলা কখনো করি নাই, বুঝছেন? আপনি ফার্স্ট আমারে কইলেন এই কথা, কিন্তু আমার কাছে কেমন জানি ওই বিবেকে বাধা দিচ্ছে। আচ্ছা থাকেন, আপনার বিবেক নিয়ে থাকেন। এখন দেখেন, আপনার প্রস্তাবে রাজি থাকবেন? রাজি থাকেন তাহলে আমার সাথে আসেন, যদি রাজি না থাকেন তাহলে আপনি নিয়ে যান, সাহায্য মাজ্য করা পারবেন না। ম্যাডাম 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 ম্যাডাম, আমি বলছিলাম ওই, ঠিক আছে, ওই এই মুহূর্তে যেহেতু আমার টাকার দরকার, এতগুলো টাকা আপনি একসাথে দিচ্ছেন, ঠিক আছে, আপনার কথায় আমি রাজি। আসলে আপনাদের গরিব মানুষের একটা স্বভাব কি জানেন, এই কাজটাই করবেন মানে ঘুরে পেঁচায় না চাইতে খাইলে আপনাকে মজা লাগে না। শুরুতে রাজি হয়ে যেতেন, এত কথাও করা লাগতো না, এত সময়টাও পাস করা লাগতো না। আসলে কি ম্যাডাম, আপনি যদি অন্য কাজ দিতেন না, আমার কোনো দাবি ছিল না। ওইসে নাকামো বন্ধ করেন, আসেন। ঠিক আছে, সরি। দেখেন, বাসায় কিন্তু আরো লোক টোক আছে, আর কেউ যদি কিছু জিজ্ঞাসা তাহলে আপনি বলবেন যে সাহায্যের জন্য নিয়েছি, ঠিক আছে? ঠিক আছে। আবার উল্টা পাল্টা কিছু করেন না। আসেন আসেন। ম্যাডাম, আপনার ওই বাড়িটা খুব সুন্দর। সাহেব কই? সাহেব তো বোধহয় বিদেশে থাকে নাকি? আপনি সাহেব বাড়িতে থাকে না, বিদেশে থাকে। ও, বিদেশে, ঠিক আছে। আপনার সাহেব যদি বাড়িতে থাকতো তাহলে আপনার কি আমি চেহারা দেখার জন্য আনতাম? কোন থেকে 2-5 টাকা দিয়ে দিতাম, চলে যাইতেন। না 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 ম্যাডাম, ঠিক আছে, ওই সাহেব বিদেশে থাকে তাহলে তো ভালো হলো।
আজকে যদি সাহেব দেশে থাকতো তাহলে তো আপনি এতগুলা টাকা আমারে দিতেন না, আমারও প্রয়োজন ছিল না। আমি যদি এই টাকাটা পাই না, আমার খুব উপকার হবে। আমার মেয়েটার বিয়ে ধুমধাম করে দিতে পারবো। আমার না কত ভালো লাগতেছে। ম্যাডাম, আপনি একটা কথা বলছেন না যে আমি গায়ে খাইটে টাকা উপার্জন করি, আসলে গায়ে খেটেই উপার্জন করি। ওতে ওই টাকায় বরকত দেয় খুব। ম্যাডাম, আপনিও তো ওই আমার গায়ে খাটায় কাজ করাইতেছেন, তাই না? আরে মাথা মোটা, আমার হাজবেন্ড যদি বাড়িতে থাকে তোরে কিসের লেগে আনছি? ওই বাড়িতে থাকে না, বিদেশে থাকে। আর এর জন্য তোরে আনছি তার কাজটা করানোর জন্য। জানিস তো না, একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, এই যে ধরে ধরে যে হাতটা পাততাছিস, তার থেকে ভালো নিজে পরিশ্রম করে টাকাটা নিবি, এটা তোর পক্ষে ভালো হইতেছে আর আমার জন্য ভালো হইতেছে। কারণ সুখটা আমি পাইতাছি, তুই পরিশ্রম করে টাকাটা নিতেছিস, তোর মেয়েটার বিয়ে দিতে পারবি। শুন, তুই যদি আমার কথা রাজি না হইতি, মানে এই যে কাজটা লেগে নিয়ে এসি, গায়ে গতরে কাজটা যদি না করতি, তাহলে যদি 10,000 টাকার কথা পাইতি, কইতামও না। আর তোর ওই যে 2-4-500 টাকা না, 2-4-10 টাকা দিয়ে কিন্তু বিদায় করে দিয়ে দিতাম। ওটা ভালো হয়েছে নাকি কাজটা রাজি হয়েছে এটা ভালো হয়েছে? ম্যাডাম, ওই আপনি একটা কথা বললেন না যে আমি গায়ে গতরে খাইতে টাকা নিতেছি। আসলে গায়ে গতরে খাইতে টাকা নিতে আমার খুব ভালো লাগে। আমারও না তোর কথা শুনে ভালো লাগতেছে। কারণ কি জানিস, এই যে যেমন মন কর তুই হচ্ছিস আমার কামলা, তুই এখন আমার বাসায় কাজের লেগে আইসস, কারণ সারাদিন কাজ করছস, তোর তো একটা পরিশ্রম হয়েছে না, একটা পরিশ্রম পাস না, তাই আর কি টাকাটা নিয়ে যাবি, আমারও গায়ে লাগলো না। আর তেমনি এমনি টাকাটা তোর দিতাম, ভিতরে লাড়াছাড়া দিত, ও দিতে মন যাইতো না, বুঝছস? বুঝতে পারছি। এখন কাজ করবি, এখন টাকাটা দিলে কোনো বাধাবেদ থাকবো না। ঠিক আছে ম্যাডাম, তাহলে ওই তাড়াতাড়ি আমি কাজটা করিয়া আমি বাড়িতে যাই। হ্যাঁ, ওদিকে ওই কিছু মেজবানকে দাওয়াত দিতে হবে না? তা তো বুঝছি, কিন্তু হ্যাঁ আর একটা কথা আছে। ঠিক আছে। তুই যদি মন কর আমার জামার পুরো সুখটা দিতে পারিস, হুম। বুঝছস, হুম। তোর 10,000 টাকার কথা কইছি না, হ্যাঁ, লাগে আর কিছু টাকা বাড়াই দিলাম। আর দেখি না ওই খুব 82 2-4-5 মিনিট বা 2-4-3 মিনিট এরকম, তাহলে মন কর 10,000ই থাকবো। না 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 না, আপনি যেহেতু 10,000 টাকা দিতে চাইছেন, কিন্তু আমি আপনার চেষ্টা করব যাতে 20-25 হাজার টাকা কামানি যায়। কারণ আমার তো আচ্ছা ঠিক আছে, দেখি তুই কতদূর কি করা পারস। 10,000 টাকায় নিবি নাকি 20-25 হাজার টাকার কামি করা পারস? ঠিক আছে। যত কাম করা পারবি তত জি। কিন্তু টাকা, বুঝিস? জি জি। উফ, কোমরটা একদম ভাঙিয়ে দিছিস রে। ওঠে। উফ, কি হয়েছে? ব্যথা বেশি পাইছেন নাকি? হ, হ্যাঁ। কোমরটা ভাঙিয়ে দিছিস। তুই যে কামটা করছিস না, হ্যাঁ। 10-20 হাজার না, পাক্কা 50,000 টাকার কাম করছিস। শোন, আমি আবার যেমন তেমন না, গরিব মানুষের কষ্ট সহ্য করা পারি না, বা যে বেশি পরিশ্রম করে তার কষ্ট সহ্য করা পারি না, তার যেটা পাও না সেইটা দিয়ে দেই। তোরে কইছি না তুই 50,000 টাকার কাম করছিস, কুটুম দেহের ভেঙে দিছিস, তাই তোর আমি 50,000 টাকা দিব, চিন্তা করিস না। ম্যাডাম, বেশি লাগে নাই তো আপনার? দেখেন, এমনি ব্যথা দিয়ে ফেলাইছি আপনারে, তারপরে আপনি আমার 50,000 টাকা দিচ্ছেন। আসলে আপনি, আপনার মনটা খুব ভালো। ওইটার কথা কইস না, এখন একটু ব্যথা পাইছি তো কি হয়েছে, সুখটা তো পুরোপুরি পেয়েছি। কি যে করেন ম্যাডাম, এই বয়সে আপনারে কতটুকু দিতে পারছি। ঠিক আছে, আপনি যখন মুখ দিয়ে বলছেন, ঠিক আছে, আমি খুশি হয়েছি যে আপনার সুখটা দিতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো ম্যাডাম, তাহলে কি যাই এখন নাকি? তুই বাইরে যে দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসতেছি। ম্যাডাম, ওই যে আমি করছিলাম বাইরে যে দাঁড়াবো, কেউ যদি আবার দেখে ফেলে আমি কি জন্য আসছি, তখন আমি কি বলবো? আরে তোর বলছি তুই বাইরে যেহেতু যাবি, হ্যাঁ। যদি কেউ তোর দেখে ফেলায়, তুই কবি ওই যে মেয়েটা বিয়ে দিয়ে পারতেছে না, তো তাই ম্যাডামের কাছে একটু সাহায্য চাইছি, তাই ম্যাডাম আমার সাহায্য করবো, এর জন্য আমার কইছে যে একটু বাইরে দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসতেছি। আচ্ছা। ম্যাডাম আমার সাহায্য করবো, তো তাই লেগে দাঁড়াই রয়েছি। না না না, ঠিক আছে, আমি ওইটাই ভাবছিলাম যে ওই কথাটাই কব। দেখিস আমার মুখ ফিসে কয়ে দিস নে যে ম্যাডামের রুমে গেছিলাম, ম্যাডামের হাতে পরিশ্রম করছি, এর লিগে তার বিনিময়ে টাকাটা পাইতাছি, এগুলা যদি কস তাহলে মন কর তোর মেয়ের বিয়েটাও গেল, আমার সংসারটা ভেঙে গেল। আরে না 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 ম্যাডাম,
ওটা বলতে যাবো কেন? ওইটা বললে তো আমারও সমস্যা। তাহলে হ্যাঁ। যা, এত কথা বলে লাভ নাই, কেউ নাকি আবার এসে যাবে। আমি টাকা নিয়ে আসতেছি। ঠিক আছে। তাই আলমারি থেকে আগে টাকাটা বাইর করে দিয়ে আসি, বেশিক্ষণ দাঁড়াইলে আবার সন্দেহ কেউ করতে পারে।